গত 4-5 দিন বৃষ্টি তো হয়েই চলেছে, বৃষ্টি আর থামার নাম নেয় না। এর মধ্যেই আমাদের ঘুরতে বেরোতে হবে। এই যে দেখো হাতে জুতো নিয়ে উঠোনে এক হাঁটু জল পেরিয়ে আমরা চললাম ঘুরতে। আসলে আমাদের বিয়ের আগে একটু ভালোই লাগতো ঘুরতে বৃষ্টির সময়, কিন্তু তারপরে আর হয়ে ওঠে না। হঠাৎই আজকে একটা দাদা বৌদি ছিল, ওদের প্ল্যানে আমরা বেরিয়ে পড়লাম। কোলাঘাট পেরোলাম, পেরিয়ে ডেস্টিনেশন ছিল দীঘার দিকেই যাব। ঠিক করিনি সেইরমভাবে কোথায় যাব। যাওয়ার পথে এই যে চা গ্রাম, এখানে কিন্তু ঢুকলাম। আর এখানে চাটা কিন্তু অসাধারণ। এখানে চা আর সন্ধেবেলায় পকোড়া পাওয়া যায় একটা, ওটা নাকি খুব সুন্দর খেতে। যদিও আমি এর আগে কখনো এখানে যাইনি, ওই দাদাটাই বললো যে এখানে চা খুব ভালো। তো আমরা বেরিয়েছিলাম মোটামুটি সকাল বলবো না, 11:30টার দিকে। তো সেইরমভাবে টিফিন কিছু করা হয়নি। তো এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করে রওনা দিলাম দীঘার দিকে এখন যাওয়ার প্ল্যান নেই। তো যাওয়ার পথে বর বললো বগুড়ান জলপাই যাওয়া হবে। বগুড়ান জলপাইটা এর আগে আমি শুনেছি আর কি, ভিডিও দেখেছি অনেকের, বাট আগে কখনো যাইনি। তো বগুড়ান জলপাইয়ে গেলাম। এই যে দেখো একদম ঝাউবন আর সুদূর বিস্তৃত ব্রিজ, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তখন কিন্তু বৃষ্টিটা একটু থেমেছিল। যখন আমরা বগুড়ান জলপাই গিয়ে পৌঁছালাম তখন বাজে প্রায় 2টো। আর এই যে দেখো এই দাদাটা লাল কাঁকড়ার সাথে খেলা করছিল। কাঁকড়াগুলো এখানে কিন্তু বিচে শুধুই লাল কাঁকড়া, দেখো কি সুন্দর লাল কাঁকড়াগুলো দেখতে। একদম গোটা সুদূর বিস্তৃত ব্রিজে শুধুই লাল লাল হয়ে ওই কাঁকড়াগুলো ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখো এত সুন্দর লাগছিল দেখতে। আর এই যে ওয়েদারটা ছিল একদম মোহময়ী ওয়েদার যাকে বলে, রোদ নেই আর দুর্দান্ত হাওয়া দিচ্ছিল, বৃষ্টিও ছিল না। তারপরে এই যে এরা তো একদম বিচরণ করে বেড়াচ্ছিল বিচের মধ্যে। আর এই হচ্ছে সমুদ্র। না দেখো কতটুকু জল, এর থেকে তো আমার উঠোনেই বেশি জল। এখান থেকে সমুদ্রের গভীরতাটা অনেকটাই দূরে যেতে হবে। এটা অ্যাকচুয়ালি চড়া পড়ে যায়, চড়াটার মধ্যেই এই হালকা করে আর কি জল থাকে। তো আমরা এখানেই একটুখানি সময় কাটালাম। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল আমাদের ঘুরতে। তারপরে এই যে কিছুক্ষণ আগেই কিছু লোক দেখলাম মাছ ধরছে। তো মাছ ধরে যাওয়ার পরে এই যে মাছগুলো এগুলো পড়ে আছে। ফেরার পথেই যে এখানে একটাই সাগর নিরালয় বলে একটা কটেজ মতো ছিল, আমরা এখানে ওয়াশরুমের জন্য গিয়েছিলাম। ওখানে না এটাই সব থেকে বড় সমস্যা, কোথাও কোনো বাথরুম নেই, এটার জন্য একটা সমস্যা। আর ওই একটাই বলতে গেলে দেখলাম, আর অনেকটা ভিতরে, অনেক পাড়ার ভিতরে। তো নেক্সট ব্লগে দেখাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন।